মুর্শিদাবাদ জেলা, যে জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রায় 10 লক্ষ। ভিটে মাটি ছেড়ে ভিন রাজ্যে ছুটে যান শ্রমিকরা। সেই শ্রমিকদের উন্নতিতে অগ্রগতিতে বহরমপুরে শ্রমিক ভবনে হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে হাতে কলমে কাজ শেখানো, বিভিন্ন বিষয়ে সচেতন করার প্রয়াস চলছে। এই প্রথম পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রশিক্ষণ শিবির হলো বহরমপুরে। 3 দিনের প্রশিক্ষণ শিবির হল উৎকর্ষ বাংলা মুর্শিদাবাদের উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে। মুর্শিদাবাদ লেবার কমিশনারেটের সহযোগিতায় এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পরিচালনায় বহরমপুরে শ্রমিক ভবনে এই প্রশিক্ষণ শিবির হয়। কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হলো শিবিরে? লিগাল বিষয়, আইনি বিষয়গুলো রয়েছে, ভাষাগত একটি বিষয় রয়েছে। এছাড়া ওনারা যখন কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতে যাচ্ছেন, সেখানে ওনাদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি রয়েছে। এগুলো আমাদের এই 3 দিনের প্রশিক্ষণ শিবিরে কিন্তু বিশেষভাবে উঠে এসেছে। এই প্রশিক্ষণের কাজটি আরও এগিয়ে যাবে, আমরা আরও ব্যাচ ওয়াইজ করব এবং পরিযায়ী শ্রমিকদের যারা বাড়িতে আসছে তাদেরকে আমরা ট্র্যাক করছি এবং তারা যখনই আসছে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমাদের ওই সময়কালের মধ্যেই তাদের স্কিল ডেভেলপ করাচ্ছি, যাতে আরো বেশি করে তারা দক্ষতা অর্জন করতে পারে। শিবিরে এসে কি বললেন পরিযায়ী শ্রমিকরা? তারা কি উপকৃত হলেন? ট্রেনিং গুলো দেওয়া হলো, এগুলো আমাদের জানা ছিল না। ব্যাপারটা আমরা হাতে কাজ করি বলে সুপারভাইজার ইঞ্জিনিয়ার আমাদেরকে প্ল্যান দিয়ে দেয়, দেখিয়ে দেয়, কিন্তু এই যে ভাষাগত ব্যাপার, তারপরে কোথায় কি কি ব্যবহার করতে হবে, সেই সব জিনিসগুলো স্যারেরা আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। এবং আমরা যে যন্ত্রগুলো নিয়ে কাজ করি, সেই যন্ত্রগুলোরও ভাষা আমরা জানতাম না, যেটা ইংরেজিতে কি বলে কিংবা অন্য আরও সব যেসব ভাষাগুলো আছে তাতে কি বলে, এগুলো আমরা জানতাম না। স্যারেরা খুব সুন্দরভাবে আমাদেরকে হেল্প করেছে। উল্লেখ্য, জুনের শুরুতেই পরিযায়ী শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়টি জানিয়েছিলেন INTTUCর সাধারণ সম্পাদক পার্থপ্রতিম সরকার। বলেছিলেন, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে আমাদের সমস্যা হচ্ছে পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকদের জন্য আমাদের নতুন শ্রমিক ভবনের আমরা একটি ট্রেনিং সেন্টার করেছি। আগামী দিনে পরিযায়ী শ্রমিকদের এখানে আমরা হাতে কলমে শেখাবো। এই শ্রমিকরা যদি নিজেরা সংগঠিতভাবে কোনো সমবায় করে কিছু করতে চায়, তার জন্য আমরা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করব। যদি এককভাবে কেউ কিছু করতে চায়, তাকেও আমরা আর্থিকভাবে সহযোগিতা করার প্রকল্প নিয়েছি। প্রথমে অ্যাওয়ারনেস, ট্রেনিং, তারপরে ফান্ডিং। পরিযায়ী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে এই উদ্যোগ কতটা কার্যকারী হবে? ভিটেমাটি ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়া শ্রমিকরা কি সত্যিই উপকৃত হবেন? সেটাই এখন দেখার।